তিন শ্রেণীর লোক কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা দান কইরা মানুষদেরকে কষ্ট দেয়, যারা দান কইরা মানুষদেরকে খুঁটা দেয়। ওই সমস্ত ব্যক্তিগুলা রাসূল বলেছেন জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত এরা পাবে না। তাইলে বলুন এই সমস্ত খুঁটা দেওয়ার না পিলার আমাদের দেশে আছে না নাই? এ বন্ধুরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন দানশীল ব্যক্তি ছিলেন। তিনি এমন ভাবে আল্লাহর পথে সম্পদ খরচ করতেন, তিনি কখনো সম্পদের মধ্যে লোভ করতেন না। তিনি যা পাইতেন তা থেকেই আল্লাহর পথে খরচ করতেন। এই জন্য রাসূল বলেছেন ওই সমস্ত দানকারীগুলা হাসরের ময়দানে সবার উপরে থাকবে যারা 24 ঘন্টা আল্লাহর পথে খরচ করে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় একজন গরিব সাহাবী আমার নবীজির কদমে গিয়ে হাজির হইয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসহায় গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে? রাসূলের কাছে কোনো জিনিসের ঘাটতি আছে? উম্মত গিয়া নবীর কাছে অ্যাপ্লিকেশন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, চলতে কষ্ট হয়, আমারে কিছু সাহায্য দেন। আমার রাসূল ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে তাকে বাদশা বানাই দিতে পারতেন কিনা? এ যুবক বন্ধুরা, মনোযোগ। রাসূল চিন্তা করলেন আমি অবশ্যই তাকে এই মুহূর্তে দিতে পারি, কিন্তু না, আমি এখন তাকে না দিয়া আমার উসমানের কাছে পাঠাবো। আমি রাসূল আজকে দেখব গরিবদের প্রতি আমার উসমানের দরদটা কেমন। সুবহানাল্লাহ। আমার রাসূল ভাবলেন যে উসমান তো আমারে ভালোবাসে, আমার জন্য ফিদা, কিন্তু আমি আজকে দেখব উসমান গরিবদেরকে কতটুকু ভালোবাসে। ভাইয়ার আমার, আজকাল দেখবেন এই সমাজে বড় লোকরা 2 তলা 3 তলা বাড়ি বানাইলে ড্রয়িং রুমে দামি দামি সোফা যদি নষ্ট হয়ে যায়, ময়লা হয়ে যায়, এই জন্য গরিব লোকদেরকে সোফাতে বসতে দেয় না। আসেনিও একটু আর চোখে দেখে, আসেন এরকম? বন্ধুরা আমার, আমার মদিনার কামলিওয়ালা নবী মুহূর্তের মধ্যে দিতে পারতেন, কিন্তু রাসূল বললেন না, আমি আজকে দেখব গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন। এই বলে রাসূল ওই গরিব সাহাবীকে বললেন, উম্মত, তুমি এই মুহূর্তে আমার উসমানের কাছে যাও, আমি তোমাকে এখন কিছু দিতে পারবো না, তুমি আমার উসমানের কাছে যাও, কারণ আমার উসমান গানি, উসমান ধনী, তুমি আমার উসমানের কাছে যাও। তো সাহাবী ভাবলেন যে রাসূল যেহেতু বলেছে